इबादत में ऐसा मसरूफ होना कि हुकूकुल इबाद ज़ाया हो। ख्याल करবেন, ইবাদতের ভিতরে এত বেশি মগ্ন হওয়া যে বান্দার হক নষ্ট হয়ে যায়, অধিকার নষ্ট হয়ে যায়। इस्लाम में उसकी इजाज़त नहीं, इस्लाम में एटार अनुमोदन नहीं। यही वजह थी कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम हुकूकुल इबादत की अदायगी के लिए वापस तशरीफ लाते। एजন্য रसूल हेरा पर्वते যখন যেতেন 2 দিন 3 দিন নির্জনে ইবাদত করার পর আবার মাঝে মধ্যে বাড়িতে আসতেন। কেন? ওনার বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীর অধিকার আছে না নাই? সন্তানের অধিকার আছে না নাই? রসুলের সন্তান ছিল না 4 জন, মেয়ে সন্তান ছিল 3 জন, ছিল ছেলে সন্তান, তারা মারা গেছে। তাহলে সন্তানের অধিকার আছে না নাই? মা বাবার অধিকার আছে, ছোট ভাই বোনদের অধিকার আছে। তাহলে কোনো ব্যক্তি যদি ইবাদত করার জন্য মাসের পর মাস চলে গেছে, বাড়ির খোঁজ খবর নেয় না, স্ত্রীর খোঁজ খবর নেয় না, চাকরি স্থলের ভিতরে ছুটি নেয় না, আল্লাহ তাআলা বলেন এই ইবাদত জায়েজ নাই। ইবাদত করবে, কিন্তু সেই ইবাদত হবে আপনি ইবাদতও করবেন আবার বান্দার হক আদায় করবেন। দেখেন আল্লাহ তাআলা আমাদের এই শরীর কার দেওয়া? প্রশ্নগুলো জবাব দেবেন। শরীর কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক সব কিছুই কার দেওয়া? সম্পদ কে দিয়েছেন? আমাদের, অর্থাৎ আমাদের যা কিছু আছে সব কিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেওয়ার পর আল্লাহ তাআলার ক্ষমতা ছিল কিনা যে সব যেহেতু আমি দিয়েছি 24 ঘন্টা আমার ইবাদতে লেগে থাকতে হবে, এই কথা বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন না, বলছে 5 বার ইবাদত করবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা তুমি অবশ্যই করবা। আর বাকি 5 ওয়াক্তের বাহিরে নফল নামাজ, ইবাদত বন্দেগী এগুলো যদি তুমি পারো করবা, না পারলে সমস্যা নেই। পারলে তোমার কি হবে? তোমার নেক আমল বেশি জমা হবে। আর যদি না করো তাহলে সমস্যা নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ করার জন্য, আদায় করার জন্য 24 ঘন্টার ভিতরে দৈনিক কয় ঘন্টা যাবে? অর্ধেক 12 ঘন্টা যাবে, 10 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টাও লাগে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছু দিয়েছি, তারপরও 24 ঘন্টা তোমার ইবাদতের জন্য দেই নেই, মাত্র সর্বোচ্চ তুমি 1 ঘন্টা আমার ইবাদতের জন্য দিবা, আর বাকি 23 ঘন্টা তুমি তোমার মাখলুকের ইবাদত করবা, তাদের অধিকারগুলো আদায় করবা, তাদের অধিকার আদায় করবা। এখন এটা হলো 3 নম্বর বিষয়। তাহলে এখন এখানে আরেকটা বিষয় বলে দিই, খুব খেয়াল করেন। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরও মাখলুককে বলেন নাই যে শুধুমাত্র আমারই ইবাদত করতে হবে। উল্টা কি বলছেন? আমার ইবাদত করতে গিয়ে কোনো মাখলুকের হক নষ্ট করা যাবে না, অধিকার নষ্ট করা যাবে না, মা বাবার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, সন্তানের হক নষ্ট করা যাবে না। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল প্রতিষ্ঠান তাদের অধীনে কর্মচারী আছে, অনেক প্রতিষ্ঠান আছে মাসের পর মাস যায়, বিশেষ করে এই মিল কলকারখানাগুলো, গার্মেন্টস ফ্যাক্টরিতে মাসের ভিতরে কোনো ছুটি নেই। এগুলো জুলুম। কিয়ামতের দিন মালিকদেরকে শুধুমাত্র সন্তানদের হক নষ্ট করায় বাধা দেওয়ার কারণে, তাদেরকে সময় না দেওয়ার কারণে এই মালিকগুলো ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানে। যে তোমার ফ্যাক্টরিতে কাজ করছে, তুমি তাকে 3 দিন 4 দিনের জন্য মাসে ছুটি দেওয়া নেই, 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করাইছো, অথচ তার স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, তাদের হক নষ্ট করার পিছনে তুমি দায়ী। তুমি পারতা যে ঠিক আছে তুমি আমার কোম্পানিতে কাজ করবা, প্রতি মাসে তোমার 3 দিন 4 দিন ছুটি আছে। এটার জন্য প্রত্যেকটা কোম্পানি ধরা খাবে। কেন? সে বান্দা। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি সব কিছু দেওয়ার পরও তো বলি নাই যে আমার ইবাদতের জন্য তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করে ফেলো, সন্তানের হক নষ্ট করে ফেলো। তাহলে তোমাকে কে অধিকার দিয়েছে? আমার দেওয়া শরীর দিয়ে, আমার দেওয়া ধন সম্পদ ব্যবহার করে তুমি আমার বান্দাকে তার হক নষ্ট করার জন্য কি দিয়েছো? বাধা দিয়েছো, ধরা খেয়ে যাবে। এই জন্য ইবাদত, যে ইবাদত বা চাকরির কারণে বান্দার হক নষ্ট হয়, সেই ইবাদত বা চাকরি ক্ষেত্রে সেই ধরনের বাধ্যবাধকতা কর্তৃপক্ষের জন্য, কমিটির জন্য জায়েজ নাই। কমিটির জন্য কি নাই? জায়েজ নাই। ইসলামে এমন ইবাদত আর এমন চাকরির নীতিমালার অনুমতি দেয় নাই, যেই চাকরি নীতিমালা, যেই নীতিমালা তাকে মাসিক ছুটি, সন্তান স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে বাধা দেয়, এই ধরনের নীতিমালা যদি কোম্পানি প্রস্তুত করে, সেই নীতিমালা ইসলাম বিরোধী। সেই নীতিমালা কি বিরোধী? ইসলাম বিরোধী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হেরা গুহায় ইবাদত করতেন, 2 দিন 3 দিন ইবাদত করার পর বাড়িতে যাইতেন যে আমার যে স্ত্রী রেখে আসছে তার কি প্রয়োজন আছে একটু দেখে আসি, সাংসারিক কিছু জিনিস প্রয়োজন আছে এগুলো কি কি করা দরকার এগুলো করিয়া দিয়ে আসি। এরপর আবার যখন চলে যায়, আগামী 2-3 দিন যেন সমস্যা না হয় এরকম কিছু কাজ রাসূল করে দিয়ে আসতেন।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় কিন্তু সে আমার হক আদায় করে না। আচ্ছা, জিহাদের চাইতে অধিক গুরুত্বপূর্ণ ইবাদত নাই ইসলামের ভিতরে। হাদিসের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি যুদ্ধরত অবস্থায়, জিহাদরত অবস্থায় মারা যায়, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। তার কোনো ধরনের ইবাদতের হিসাব নেওয়া হবে না, সকল গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র কি ছাড়া, মানে সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু তারপরে আমিরুল মুমিনের কাছে যখন অভিযোগ আসলো, সাথে সাথে ফরমান জারি করে, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন, আজকের পর থেকে প্রতি মাসে এতদিন অবশ্যই প্রত্যেক সৈন্যকে, প্রত্যেক সেনাবাহিনীকে বাড়িতে আসতে হবে, বাড়িতে তাদের যে সকল অধিকার রয়েছে সেগুলো আদায় করে তারপর আবার যুদ্ধের ময়দানে যেতে হবে। খলিফাতুল মুসলিম রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করেছিলেন। এখন এরপরে আসেন মসজিদ মাদ্রাসা। অনেক মসজিদ মাদ্রাসার ভিতরে ছুটি নিয়ে কমিটি বা মুসল্লিদের মধ্যে কানাঘুষা চলে, চলে কিনা? ছুটি কাটাইলে এই ইমাম সাহেব বেশি ছুটি কাটায়, মুয়াজ্জিন সাহেব বেশি ছুটি কাটায়, এত ছুটি কাটাবে কি? কেউ কে এমনও বলে যে ইমাম সাহেব যে ছুটি কাটাইছে বেতন কি বৈধ হবে, জায়েজ হবে? এরকম ফতোয়াও কেউ চায়। মানুষের সামনে লোক জমায় এই কথাগুলো বলে যে ইমাম সাহেব ছুটি কাটাইতেছে, 2 দিন পর পরে ছুটিতে যাচ্ছে, ইমাম সাহেবের কি বউ নাই? কথা বলেন, ইমাম সাহেবের বউ আছে না? আপনাদের বউ আছে, ইমাম সাহেবের নাই? কথাগুলো খারাপ লাগবে। আপনাদের সন্তান আছে, ইমাম সাহেবের সন্তান নাই, মুয়াজ্জিন সাহেবের সন্তান নাই? আপনাদের মা বাবা আছে, ইমাম মুয়াজ্জিন সাহেবের মা বাবা কি নাই? মা বাবা নাই? তাহলে আপনাদের মা বাবার হক আদায় করার জন্য যদি আপনার প্রতিষ্ঠান থেকে ছুটি পান, আপনার স্ত্রীর হক আদায় করার জন্য যদি আপনার ছুটির প্রয়োজন হয়, আপনার সন্তানের হক আদায় করার জন্য যদি আপনার ছুটির প্রয়োজন হয়, তাহলে ইমাম মুয়াজ্জিন কি ওই 10-20 হাজার টাকার বিনিময়ে আপনি কিনে নিয়েছেন? তাহলে তারা যখন মাসে 2-4 দিনের ছুটির জন্য যাবে, তাহলে তখন এই কথাগুলো কেন আসে? তার মানে এটা আমাদের নিচু মন মানসিকতা। এটা এই ধরনের প্রশ্ন যদি কেউ করে যে এই বেতন নেওয়া কি বৈধ হবে, তার মানে ইমাম সাহেবের হারাম, ইনকাম হারাম, সে এটা বুঝাইতে চাচ্ছে না। মানুষের সামনে এটা বলে সে জনমত তৈরি করতে চাচ্ছে ইমাম সাহেবের বিরুদ্ধে, মুয়াজ্জিন সাহেব বিরুদ্ধে, খতিব সাহেবের বিরুদ্ধে। এটা কি ঠিক হবে? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো মানে আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত করার জন্য বান্দার হক নষ্ট করা জায়েজ নাই, তাহলে আপনি চাকরি করার জন্য মা বাপ ছেড়ে দেওয়া, সন্তান ছেড়ে দেওয়া, স্ত্রী ছেড়ে দেওয়া যায় কি জায়েজ হবে? কোনো কমিটি যদি এই ধরনের বাধ্য করে, সেই কমিটির জন্য এটা বৈধ হবে? হবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আমার ছুটি আমি ঠিকই চাচ্ছি, কোম্পানি প্রতি মাসে যারা স্কুলে কলেজে চাকরি করে তাদের প্রতি মাসে কয় দিন ছুটি? সর্বনিম্ন 8 দিন না? শুক্র শনি 2 দিন ছুটি। তাহলে 8 দিন ছুটি কাটানোর পরও তারপরে যদি কেউ যদি কোনো মজলিসের ভিতর বলে যে শনিবারের ছুটি বন্ধ করে দেওয়া দরকার, তখন তাদের গায়ে লাগে কিনা? হ্যাঁ, শনিবারের ছুটি বন্ধ করবে কেন? তাহলে 8 দিন ছুটি কাটানোর পরে যদি 4 দিন বন্ধ করে দিতে চাই, একটু গায়ে লাগে। তাহলে ইমাম সাহেব আপনার 2 দিন 3 দিন 4 দিন ছুটি দিবেন, এটা গায়ে লাগে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মন মানসিকতা থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। মনে কষ্ট নিয়েন না, এগুলো কথা প্রসঙ্গে আসলো বললাম, এগুলো জানা দরকার আছে, কারণ আমার দ্বারা যেন অজান্তে জুলুম না হয়ে যায়। আমি হয়তোবা বলে ফেলেছি, কিন্তু এটার পিছনের ইতিহাস, মানে এটার পিছনের প্রভাব কতটুকু এটা আমি বুঝতে পারি নাই, এমনি বলে ফেলেছি। একটা উদাহরণ দিয়ে সহজে, অনেক সময় আমরা না বোঝার কারণে বলি, এক রাজবৈদ্য এবং নাপিত, বাদশাহ রাজবৈদ্য নাপিত, ঘটনা ভালো করে বুঝবেন। বাদশার রানের চিপার মধ্যে ফুরা হয়েছে। কোথায়? আচ্ছা, ফুরাগুলো সাধারণত সবচেয়ে সেন্সিটিভ জায়গার মধ্যে হয় না? যত চিপা জায়গা আছে এগুলোর মধ্যে ফুরা বেশি হয়, হয়তো বগলের নিচে অথবা রানের চিপায়। বাদশার যখন ফুরা হইলো, ফুরা হওয়ার পরে বাদশাহ ব্যথার কারণে কোনোভাবেই টিকতে পারতেছে না, আরো হয়েছে এমন নাজুক জায়গায় যেটা বলা সম্ভব না। ব্যথার যন্ত্রণায় টিকতে না পেরে বাদশার যে রাষ্ট্রীয় ডাক্তার ছিল, পারিবারিক ডাক্তার, যাকে আগে বলতো বৈদ্য, রাজবৈদ্য, তো রাজবৈদ্যকে ডাকলেন। ডাকার পর বলছেন যে আমি এই ফুরার যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় টিকতে পারতেছি না, আমার ফুরা কাইটা ভিতর থেকে এই পুঁজগুলো বের করে দাও। রাজবৈদ্য পরীক্ষা নিরীক্ষা করলেন, বলেন যে বাদশাহ সাহেব, এই মুহূর্তে আপনার অপারেশন করা সম্ভব নয়, আপনার প্রেশার হাই, আপনার ডায়াবেটিক্সের সমস্যা আছে, আপনার এই সমস্যা আছে, সুতরাং এই মুহূর্তে যদি অপারেশন করা হয় আপনার ভালোর পরিবর্তে শারীরিক অবস্থা অবনতির দিকে যাইতে পারে। সুতরাং আগে ঔষধ দিয়ে আপনার প্রেশার কন্ট্রোলে আনতে হবে, ডায়াবেটিক্স কন্ট্রোলে আনতে হবে, অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো কন্ট্রোলে আনার পর তারপরে অপারেশন করতে হবে। কিন্তু বাদশাহ তখন মেনে নিল, কিন্তু ব্যথার যন্ত্রণা টিকতে না পারে শেষ পর্যন্ত রাজবৈদ্য যিনি প্রধান ডাক্তার সে কোনোভাবেই স্বীকার হচ্ছে না। তাহলে অন্যান্য সহযোগী ডাক্তার কি সাহস করবে?
যেখানে প্রধান যিনি সার্জন ইনি অপারেশন করতে অস্বীকার করছে, সাধারণ সহকারী তো প্রশ্নই আসে না, তারা অস্বীকার করছে যে না, যিনি আমাদের বড় ডাক্তার না করছে অপারেশন করতে, আমরা পারবো না। উনি শেষ পর্যন্ত নাপিত ডেকে নিয়ে আসছে, আনার পর বলছে এই ফুরার যন্ত্রণা থাকতে পারতেছে না, আমার এটা কাইটা তো। তো নাপিত তো আর ডাক্তারি বিদ্যা জানে না, জানে তো নাপিত ওই তার ঝুলা থেকে খুর বের করে, দাঁড়ালে খুর বের করে কাইটা দিছে, সৌভাগ্যক্রমে বাইসা গেছে, ক্ষতি হয় নাই। এবার বাদশাহ ওই রাজবৈদ্যকে ডাকছে যে তুমি আমি ব্যথার যন্ত্রণাটা টিকতে পারিনি, তোমাকে অপারেশন করার জন্য বলছি, তুমি অপারেশন করে নাই, নাপিত দিয়ে কাটাইছে, এখন ভালো হয়েছে, তোমাকে আমার কথা অমান্য করার কারণে, আমাকে কষ্টে ফেলার কারণে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন রাজবৈদ্য বলছে ঠিক আছে বাদশাহ সাহেব, আমার মৃত্যুদণ্ড আমি মেনে নিলাম, কিন্তু আমি যে ডাক্তারি বিদ্যা শিখছি এটা যেন আপনার পরবর্তীতে কাজে আসে, এই জন্য আমাকে একটা লোক দেন, তাকে এই নাপিতটাকে, যেহেতু নাপিত আপনার অপারেশন করে দিয়েছে, নাপিতটাকে আমার ডাক্তারি বিদ্যা শিখাই দিতে চাই। তো নাপিতকে নিয়োগ দিয়ে দিলেন। এবার নাপিতের কাজ শেষ করে দিয়ে কি করছে, ওইটা বাদ দিয়ে এখন তার কাছে যায় ডাক্তারি বিদ্যা শিখে। প্রায় বছর খানিক পরে হঠাৎ করে একজন মন্ত্রীর একই রকম ফুরা উঠছে একই জায়গায়। এবার বাদশা ডাকছে যে এবার অপারেশন, নাপিতকে ওই রাজবৈদ্য তো জেলখানাই, সে তো জেলখানাই, এবার নাপিতকে ডাকছে, ডাকার পর বলছে যে একই রকম ফুরাত এই মন্ত্রীর হয়েছে, মন্ত্রীর অপারেশন করে দাও। চেক করলেন, চেক করার পর দেখলেন যে না, প্রেশার বেশি, ডায়াবেটিক্স হাই, সুতরাং এই মুহূর্তে অপারেশন করলে ক্ষতিগ্রস্ত হবে। তখন বললেন যে না, অপারেশন করা যাবে না। এবার বাদশাহ বলতেছে কেন, আমার যখন ছিল তখন তো তুমি ঠিকই সাথে সাথে কাইটা অপারেশন করে দিছো, তাহলে আজকে কেন করলা না, আজকে কেন করতে চাও না? তখন নাপিত উত্তর দিয়েছিল, এটাই ছিল রাজবৈদ্যের মূল পয়েন্ট। তখন ওই নাপিত বলতেছে যখন আমাকে প্রথমবার আপনি ডাকছিলেন ফুরা কাটার জন্য, তখন ডাক্তারি বিদ্যার কোনো জ্ঞান আমার ছিল না, যে কোন পরিস্থিতিতে অপারেশন করতে হবে, কোন পরিস্থিতিতে অপারেশন করা যাবে না, এই জ্ঞান ছিল না। আমি আপনার অপারেশন করে দিচ্ছি, কাইটা পুরা বের করে দিছি, আপনি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু এটা মারাত্মক ধরনের ক্ষতি হতে পারত, কিন্তু ওই সময় জানি নাই বিদায় অপারেশন করছি। আর আজকে আমি ডাক্তারি বিদ্যার সকল বিষয়গুলো জানি, কোন সময় করা ভালো হবে, কোন সময় করা যাবে না, সুতরাং এটা আমার জানা আছে। আর মন্ত্রীর এমন অবস্থায় এই মুহূর্তে অপারেশন করলে সে ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং এই মুহূর্তে আমি অপারেশন করতে পারবো না। এবার রাজবৈদ্য বলছেন যে বাদশাহ, আমিও এই একই কারণে কি করি নাই, আপনার অপারেশন করে নেই। আমি জানতাম কোনটা আপনার জন্য উপকারী, কোনটা অপকারী, এই জ্ঞান আমার ছিল বিধায় আমি কি করি নাই, আপনাকে অপারেশন করি নেই। নাপিতের জ্ঞান ছিল না, এই জন্য সে অপারেশন করছে। আজকে নাপিত সেই জ্ঞান লাভ করছে, এই জ্ঞানটা সে বুঝতে পারছে, এই জন্য সে আজকে কি করে না, অপারেশন করে নেই। এই জন্য আমরা অনেক সময় না জানতে অজান্তে অনেক কিছু বলে ফেলি। চায়ের দোকানে পয়সা ফটোয়া দিয়ে দেয় না, ফতোয়া দেই, কিন্তু এটার সম্পর্কে আমার জ্ঞান নেই, জন্য বলে দিছি। কিন্তু যদি আমার জ্ঞান থাকতো তাহলে সেই ফতোয়া দিতাম না। কারণ কোনো ব্যক্তি যদি না জেনে একটা সঠিক ফতোয়া দেয়, তারপরও সে গুনাহগার হবে। ফতোয়া সঠিক, মাসআলা সঠিক দিয়েছে, এমনকি কোনো আলেম, সাধারণ ব্যক্তি বাদ দেন, কোনো আলেম যদি মাসআলা না জেনে সঠিক মাসআলাও বলে, তারপরে সে গুনাহগার হবে। আর যদি জানার পরে ইজতিহাদি ভুলের কারণে কোনো ভুল ফতোয়া দেয়, তারপরও সে 1 গুণ সওয়াব পাবে, সঠিক উত্তর দিলে 2 গুণ সওয়াব পাবে।